আপনি হয়তো জানেন না, জাপান প্রযুক্তিতে অনেক এগিয়ে। তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দেখলে আপনি আরও অবাক হবেন। জায়গা সংকুলানের জন্য তারা হাইড্রোলিক মেশিনের মাধ্যমে গাড়িগুলোকে মাটি থেকে ওপরে উঠিয়ে একের ওপর এক করে রাখে। এতে করে একই জায়গায় অনেক বেশি গাড়ি পার্ক করা সম্ভব হয়। আবার তারা এমন এক ধরনের হাইওয়ে তৈরি করেছে যেখানে গাড়ি চালাতে চালাতে সুন্দর সুর শোনা যায়। রাস্তায় নির্দিষ্ট ধরনের খাঁজ কেটে এই সুর বের করা হয়। গাড়ির চাকা যখন এই খাঁজের উপর দিয়ে যায় তখন একটি সুরের সৃষ্টি হয়। জাপানের বুলেট ট্রেনের চলাচল এতই মসৃণ যে এর ভেতরে দাঁড় করানো একটি কলমও পড়ে যায় না। জাপানের পেট্রোল পাম্পগুলো অত্যন্ত উদ্ভাবনী। এখানে ওপর থেকে ঝোলানো পাইপের মাধ্যমে নিজের গাড়িতে পেট্রোল ভরানো হয়। কোনো গাড়িকে অপেক্ষা করার প্রয়োজন হয় না। জাপানে ভেন্ডিং মেশিনের ব্যবহার অসাধারণ। শুধু পানীয় বা খাবারই নয়, রান্না করা খাবারও ভেন্ডিং মেশিন থেকে কেনা যায়। ফলে রান্নার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। জাপানে অন্ধ ব্যক্তিরা অত্যন্ত সুবিধাজনক একটি ব্যবস্থার সুযোগ পান। তাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ক্যানে ব্রেল লিপিতে লেখা থাকে যাতে তারা সহজেই পানীয়টি চিনতে পারেন। এছাড়াও জাপানে মাল্টিফাংশনাল টয়লেট খুবই সাধারণ। এই টয়লেটগুলো শুধুমাত্র মূল কাজের জন্যই নয়, বরং বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নানা ধরনের সুবিধা সম্পন্ন। এগুলোতে স্বয়ংক্রিয় পরিষ্কারের ব্যবস্থা, শীতকালে গরম পানির ব্যবস্থা এবং আরও অনেক কিছু থাকে। এই ধরনের উদ্যোগ দেখিয়ে জাপান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি অত্যন্ত সুবিধাজনক পরিবেশ তৈরি করেছে। এছাড়াও জাপানের রাস্তার পাশে অবস্থিত টয়লেটগুলো অনেকের কাছেই অদ্ভুত মনে হতে পারে, কারণ এই টয়লেটগুলোর দেওয়াল স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে এর পেছনে কোনো ধাঁধা নেই। এই টয়লেটগুলোতে স্মার্ট কাঁচ ব্যবহার করা হয়। যখন টয়লেটটি খালি থাকে তখন বাইরে থেকে ভেতরের সবকিছু স্পষ্ট দেখা যায়, কিন্তু একবার কেউ টয়লেটটি ব্যবহার করার জন্য দরজা বন্ধ করে দিলে স্বচ্ছ কাঁচগুলো অস্বচ্ছ হয়ে যায়। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা সম্পূর্ণ নিশ্চিত থাকে। জাপানের ট্যাক্সিগুলো অত্যন্ত আধুনিক। প্রায় সব ট্যাক্সিতেই স্বয়ংক্রিয় দরজা আছে। যাত্রী ওঠার পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আবার শুধু ঘুমানোর জন্য অনেকেই পুরোপুরি শব্দরোধী হোটেলে যান। দীর্ঘ কর্মঘণ্টার কারণে জাপানিজরা প্রায়শই ক্লান্ত থাকেন, তাই তারা ঘুমকে খুব গুরুত্ব দেন। এমনকি কাজের ফাঁকে কয়েক মিনিটের জন্য ঘুমিয়ে নিলেও জাপানে তা খুব অস্বাভাবিক মনে হয় না। কর্মস্থলে ঘুমিয়ে পড়াটাকে তারা এক প্রকার বিশ্রাম হিসেবেই দেখে।